গেছে মনে হয় আপনাদের? মনে হয় যে মায়ের মুন্ডু ছেদন করে দিয়ে তিনি তো আমাদের মা, আমাদের প্রত্যেকটি জীবের মা, সে হিন্দুই বলুন আর মুসলিমই বলুন। একটা মুসলিম ভক্ত, একজন মুসলিম জীব, সেও মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, আমরাও মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি। আমরাও তাকে মা বলে ডাকি এবং সে যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে তারাও তাদের মাকে মা বলে ডাকে। মা তো একজনই হয়, মা শব্দটার মধ্যে কোনো ভেদ থাকে না, তাই না? তাহলে যাকে আমরা মা বলে ডাকি, সে যে ধর্মেরই হোক না কেন, মায়ের সঙ্গে যে কর্মটা হয়েছে, তো আপনাদের কি মনে হয় মুন্ডু ছেদন করার পরে কি মা মারা গেছে? মনে হয় যে মা মারা গেছে? কিন্তু মায়ের সঙ্গে সন্তান যদি কোনো কর্ম করে থাকে তার ফল কি হতে পারে, তার কি কোনো আইডিয়া আছে? নেই। সে জানে না আমি মাটির তৈরি মা প্রতিমা, যাকে আমরা প্রাণ দিয়ে সেই মাকে জাগ্রত করে মায়ের পূজা করি, আমরা মায়ের মুন্ডু ছেদন করে দিয়ে আমি যদি ভাবি যে আমি বিরাট ভালো কাজ করলাম, একবার ভেবে দেখুন, প্রত্যেকেই আমরা আলাদা আলাদা ধর্ম নিয়ে থাকতেই পারি। কেউ বা আল্লাহকে ভালোবাসে, কেউ গড বলে ভালোবাসে, কেউ ভগবান বলে ভালোবাসে, কিন্তু বিষয় তো একই বাবা। হ্যাঁ, আমার পিতাকে কেউ স্বামী বলে ডাকে, কেউ বাবা বলে ডাকে, কেউ জ্যাঠা বলে ডাকে, কেউ বা দাদা বলে ডাকে, কেউ বা বন্ধু বলে ডাকে, কিন্তু বিষয় তো এক। তাই তুমি যে ধর্মেরই হও না কেন, যাকেই অবলম্বন করো না কেন, বিষয় কিন্তু এক। তুমি মায়ের মুন্ডু ছেদন করেছো, যেই করো না কেন, তুমি করেছো ঠিকই, কিন্তু তুমি এটা ভেবো না তুমি যে আরাধনা করো, তুমি যে সাধনা করো, যাকে তুমি ভালোবাসো, তুমি তাকে অপমান করলে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মা কি করবে না করবে, মাই জানে সন্তানের প্রতি কি হবে না হবে। আর তিনি যাদের আরাধনা করেন, তিনি যার সাধনা করেন, তিনি তার জন্য কি সাজা লিখে রেখেছেন সে তো প্রভুই জানেন। হরি বল। তাই আমরা যদি সবাই এক হই, মা কারোর ক্ষমতা নেই আমাদের ভগবানকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে আমাদের ভিতরে যন্ত্রণা বাড়াতে পারবে। হরি বল, হরি বল। তাই আমরা আমাদের মাকে নিয়ে আজ মনের আনন্দে, মা হলেন একজন পরম বৈষ্ণবী, সেই মায়ের চরণ স্মরণ করে আমরা শ্রবণ করব ভগবানের লীলামৃত।